নন্দপুকুর নামের এই ছোট্ট গ্রামে তালতলার পুকুরে গ্রামের সবাই স্নান করতে আসতো। আর ওই পুকুরের পাশে ছিল একটি মস্ত বড় তাল গাছ। আর এই তাল গাছে ছিল একটি পেতনির বাসা। তা কারো জানা ছিল না। যখন গ্রামের কিছু ছেলে দাপাদাপি করে স্নান করছে, তখন হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজ এলো। তাড়াতাড়ি সবাই উপরে উঠে আসলো। তাদের মধ্যে একজন বলল, এই কি যেন একটা আওয়াজ হলো মনে হয়। ওটা আওয়াজ? কি আবার আওয়াজ হবে? ও কোনো আওয়াজ না, ওটা তোর মনের ভুল। হ্যাঁ, মনের ভুল না তো আবার কি? হ্যাঁ, মনের ভুল হবে। হ্যাঁ, হতেই পারে এটা। হ্যাঁ, এটা মনের ভুল। হ্যাঁ, এটা মনেরই ভুল। হ্যাঁ, হতে পারে। আচ্ছা বাবা, হয়তো আমার মনের ভুলই হবে। ঠিক আছে, তোরা কি করছিস বলতো? তাড়াতাড়ি নেই, স্কুলে যেতে হবে না? অনেক বেলা হয়ে যাচ্ছে। স্কুল যেতে হবে? আরে একদিন স্কুল লাগলে কি হয়? এই পুকুরে স্নান করতে যে কি মজা লাগে তা কি বলবো। একটু দেরি হোক না, তাতে কি আছে। এই তোরা দুজন কিন্তু এই গাছের উপর দিয়ে ঝাঁপ দিয়েছিস, এবার আমি ঝাঁপ দেবো। এটা ভয় পায় না আমার, দেখাস না বুঝলে? এটা ভয় পাই আমি পাই না। এটাও ঠিক, এটাও ঠিক। তারা সবাই যখন ওই পুকুরে স্নান করতে ব্যস্ত, দাপাদাপি করে সাঁতার কাটছে, ঠিক এই সময় ওই পুকুরের উপর থেকে উড়ে যাচ্ছিল ভোটো শাকচুন্নি। আর এই ভোটো শাকচুন্নি তাদের দেখতে পেয়ে বলল, এরপর সকল ছেলেদের স্নান করা হয়ে গেলে তারা নিজেদের বাড়ির দিকে যায়। তারপর ভোটো শাকচুন্নি উড়ে এসে ওই পুকুরের কোণায় বসে। মাছগুলো এখন ছোট, একটু বড় হলেই প্রতিদিন একটা করে ধরবো আর খাবো, ধরবো আর খাবো। আর কাল থেকে এই পুকুরে কাউকে আমি নামতেই দেব না। এই কথা বলার পর ভোটো শাকচুন্নি ঝপাং করে জলে ঝাঁপ দেয়, কিন্তু হয় তার উল্টোটা। আমি তো ডুবে যাচ্ছি, ওরে বাবা রে! এবার কি হবে? ও বাবা, আমি তো ডুবে যাচ্ছি, কি সর্বনাশ! এরপর ভোটো শাকচুন্নি জলের তলায় ডুবে যায় আর হাবুডুবু খেতে খেতে বলে, তারপর ভোটো শাকচুন্নি যতবার ওঠার চেষ্টা করে ততবারই পানির নিচে চলে যায়। এইভাবে সারা রাত কেটে যায়। পরের দিন সকালবেলা তারা আবার সেই পুকুরে স্নান করতে আসে। এই তাড়াতাড়ি চল না, না কালকের মতো আজকেও স্কুলে যেতে দেরি করাবি? হ্যাঁ, দূর, স্কুল 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 নয়, আজকে যাবই না, তাতে কি হয়েছে? আরে সাঁতার কাটতে না ব্যাপক মজা লাগে। এই জানিস, এই তালতলার এই পুকুরে না বড় বড় ইলিশ মাছ আছে। চল আজকে কটা ধরে নিয়ে বাড়ি যাই। এরপর তারা তালতলার ওই পুকুরে সাঁতার কাটার জন্য যেমনি পুকুরের কাছে আসে, তখন জলের নিচ থেকে শাকচুন্নি তাদের দেখতে পেয়ে বলল, ওই তো আবার এসেছে ওরা! ওরা যেই জলে ঝাঁপ দেবে আর সেই সুযোগে
ভাবা তেমন কাজ। তাদের মধ্যে একজন যেমনি জলে ঝাঁপ দিল এবং সাঁতার কাটতে শুরু করলো, তখনই ভোটো শাকচুন্নি বলল, ধরেছি ধরেছি ব্যাপার ঠিক ধরেছি, আমি শক্ত করে ধরেছি, যাবে কোথায়? এইবারে আমি শিওর উঠে যাব। তার পা কে যেন দূর থেকে চেপে ধরেছে। সে বুঝতে না পারায় আর এক পা দিয়ে জোর করে মারে এক লাথি। আর এই লাথি খেয়ে শাকচুন্নি বলে, বাবারে কি জোরে মারলো লাথি, কি দুষ্ট ছেলে রে বাবা, এই রোগা শরীরে এত জোরে লাথি মারে কেউ? না, আর পা ধরবো না, একেবারে সোজা ঘাড়ে চেপে বসবো। এদিকে সেই ছেলেটি জলের উপরে উঠে এসে তাদেরকে ডেকে বলে, এই জানিস, জলের ভিতরে না কে যেন আমার পা ধরে টেনেছিল, কিন্তু আমি চালাই এত জোরে লাথি মারলাম আমার ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ওই তুই মনে হয় ভুল বলছিস, ধুর মিথ্যা বলছিস। আমরা তো প্রতিদিন সাঁতার কাটছি না কি? কই আমাদের তো পা ধরে কেউ টানে না। দেখ, জলের তলায় মনে হয় পেতনি তোর পা ধরে টেনেছে। এই তোরা দুজন এখানে দাঁড়া, আমি না এখনই জলের ভেতরে দেখে আসছি কে আছে। এবার সেই ছেলেটি যেমনি জলে ঝাঁপ দিয়ে জলের নিচে গেল, তখনই শাকচুন্নির সাথে সাথে পিছন থেকে এসে তার ঘাড়ে চেপে বসলো। সেও ছাড়ার বান্দা নয়, পেছন থেকে কে যেন তাকে চেপে ধরেছে। এটা বুঝতে পেরে জোর করে তার মুখে মারলো এক ঘুষি। মরে গেছি রে, ওরে বাবা, এই রোগা ভুতুড়ে শরীরে লাথি কিল ঘুষি খেয়ে যে শেষ হয়ে যাব। একবার যদি জল থেকে উঠতে পারি, ওদের মজা দেখাবো। এই পুকুর আমি ওই নেকো বুঝতে লিজ দেব, দেখি তখন এই পুকুরে কে আশেপাশে আছে। তখন সেই ছেলেটি পুকুর থেকে উঠে এসে বলে, এই জানিস, এই পুকুরে মনে হয় না কিছু একটা আছে, আমারও না ঘাড়ে চেপে ধরেছিল। হ্যাঁ, খুব মজা করছিলিস, দেখলি তো এবার আমার কথা সত্যি হলো। এই চল আমরা সবাই মিলে না কেলটু জেলের কাছে যাই, গিয়ে পরামর্শ করি কি ব্যাপার। এই চল 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 চল। এবার তারা সবাই ভয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তারা সবাই বাড়িতে না গিয়ে সোজা কেলটু জেলের বাড়িতে যায়। কেলটু কাকা, ও কেলটু কাকা, কেলটু কাকা বাড়ি আছো নাকি? ওই কে রে, এ অসময় ডাকে? কাকা তোমার সাথে না অনেক কথা আছে। কি ব্যাপার রে, তোদের সাথে আমার আবার কিসের কথা? জানো কাকা, সাঁতার কাটতে গিয়ে ওই তালতলার পুকুরে আমাদের পায়ে যেন কি একটা পড়েছিল, আমাদের পা একেবারে টেনে নিয়ে চলে যাচ্ছিল। তুমি চলো না কাকা আমাদের সঙ্গে। তারা সমস্ত ঘটনা কেলটু কাকার সাথে খুলে বলার পর কেলটু কাকা বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার জালটা তালতলার পুকুরে ফেলে দেখছি কি আছে। এই চল তো সবাই দেখি, চল 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 চল। এবার তারা জাল নিয়ে তালতলার পুকুরের দিকে চলে গেল। পুকুরের ঘাটে দাঁড়িয়ে কেলটু কাকা জালটা পুকুরে ফেলবে, এটা দেখে ভোটো শাকচুন্নি বলে, যাকে বাবা, এবার বাঁচলাম। এই জালে করে আমি উপরে উঠে যাব। এইবার দেখ আমার খেলা। কথা মতো কাজ। সে জালে উঠে পড়ে। এবার কেলটু কাকা টেনে উপরে তুলে দেখে জালের ভিতর তো কিছুই নেই, খালি জাল। তারা সেই শাকচুন্নিকে দেখতে পায় না। তখন কাকা বলে, কি রে, জালে তো কিছুই নেই, এতক্ষণ যা হয়েছে এটা হয়তো তোদের মনের ভুল হবে, বুঝলি? ওরে কপাল পোড়া, মুখ পোড়া, চোখ কানা। এই তো আমি। তোদের চোখে কি হয়েছে? আমায় দেখতে পাস না? এই তো আমি। ওরে আমার বাঁচা রে। ও কেলটু কাকা, তুমি আর একবার জালটা ফেলো না, এবার যদি কিছু ওঠে। ওরে
এদিকে কেলটু জেলে আবারও জাল ফেলার প্রস্তুতি নিচ্ছে। তখন ভোটো শাকচুন্নি আবারও অবাক হয়ে বলে, জলে ফেলে দেবে। তোরা যে আমার তোড়জোড় করছিস, কি জ্বালায় পড়লাম রে বাবা। নাহ, এদের আর ভরসা করাই যাবে না। এখন দেখছি আমার দাঁত দিয়ে জাল কেটে মনে হয় ফেলাতে হবে, না তো আর উপায় নেই। ও কাকা, আরেকবার জালটা ফেলোই না, দেখি এবার কি ওঠে। আরে আমি তো বলেছি এই পুকুরে কিছুই নেই, তোরা শুধু শুধু আমার সময়টাই নষ্ট করলি, যত সব দুষ্টু ছেলের দল। এই কথা শেষ হতে না হতে শাকচুন্নি তার দাঁত দিয়ে জাল কেটে ফুরুত করে উড়ে যায়। এটা দেখে কাকা বলে, এ কি রে, আমার জালটা কাটলো কিভাবে? এখনই তো জালটা ভালো ছিল, তবে কি সত্যি পুকুরে কোনো শাকচুন্নি পেতনি মনে হয় বাসা করেছে? আমরা তো কিছুই দেখতে পাইনি। বেশিক্ষণ এখানে থাকা আমাদের পক্ষে ভালো হবে না, বুঝলি? মনে হচ্ছে বেশিক্ষণ এবার থাকলে ঘাড় মোটকে দিতে পারে। চল এখান থেকে পালাই। এই চল পালাই, মনে হয় এই তালতলার পুকুরে পেতনি বাসা করেছে। আমার তো খুব ভয় লাগছে। ঠিক বলেছিস, চল পালাই। চল 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 পালাই। এদিকে সেই ভোটো শাকচুন্নি উড়ে গিয়ে সোজা নেকো ভূতের কাছে চলে যায়। আর সেখানে গিয়ে বলে, আমার সাথে এই রাতের বেলা কিসের দরকার পড়লো রে? ওরে বাবা রে, মরে গেছি রে, মরে গেছি। তালতলার পুকুরে আমি তো মাছ চাষ করতাম, তা আবার বড় বড় ইলিশ। কিন্তু ওখানকার বাচ্চারা এত দুষ্ট, কি বলবো। আমি ভয় দেখাবো কি, ওদের ভয়ে আমায় পালাতে বাধ্য হতে হয়েছে। সে কি রে, ভূতের কাছে আবার চালাকি? আর বলো না গো, ওই বাচ্চাদের কিল ঘুষি খেতে খেতে আমার জীবন যায় যায়। আজ থেকে তালতলার পুকুর আমি তোমার লিজ দিলাম। তুমি মাঝে মধ্যে আমার একটা ইলিশ মাছ দিও, আর বাকি সব তুমি নিয়ে নিও। কিন্তু ওই বাচ্চাদের আর ওই গ্রামের লোককে তুমি ভয় দেখাবে, ঠিক আছে? যেন ওই পুকুরের আশেপাশে কেউ না কখনো আসতেই পারে। ও তুমি চিন্তা করো না, ওটা আমার কাছে ছেড়ে দাও। এবার যে ওই পুকুরের ধারে আসবে না, তার গলা কেটে একেবারে গাছ মোটকে রক্ত খাবো, বুঝলে? এই বলে নেকো ভূত এবার উড়ে এসে তালতলার পুকুরের সেই কানায় বসে মজা করে মাছ খাচ্ছে আর পুকুর দেখছে। এরপর থেকে ওই পুকুরের ধারে বারে কখনো কেউ আসতেই দেখেনি। কিন্তু কিছুদিন পর আবারও সেই ছেলের দল একবার পুকুরে স্নান করতে এসে দেখে সেই নেকোভূত সেখানে বসে আছে। এটা দেখে তারা সবাই ভয়ে চিৎকার করে বলে, এই ওটা কে বসে রয়েছে রে ওখানে? ওরে বাবা, এই ও তো মনে হচ্ছে ভীষণ বড় ভূত। এই আমার তো ভয় লাগছে। পালা 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 পালা, সবাই পালা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, আর আগের কার্টুন ভিডিও দেখার জন্য এই ভিডিওতে ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।